আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। দেশ বা প্রবাস যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হুমায়ুন কবির। প্রিয় সৌদি প্রবাসী ভাইরা, আপনারা অনেকেই দীর্ঘদিন যাবৎ অপেক্ষায় ছিলেন যারা সৌদি আরবে নতুন ভিসায় যাবেন, নতুন প্রবাসী হবেন, নতুন ভিসায় যারা যাবেন তাদের অনেকেরই বিএমইটি ক্লিয়ারেন্স, অর্থাৎ বাংলাদেশে যে বিএমইটি সেই বিএমইটি থেকে একটা ক্লিয়ারেন্স দিত, সেই ক্লিয়ারেন্সটা অনেকেরই অনেক দিন যাবৎ হচ্ছিল না। এটা যাদেরটা হচ্ছিল না তারা অনেকেই জানেন যে 28/8/1446 হিজরির পরে যে ভিসাগুলি উঠানো, সেই ভিসাগুলি বিএমইটি ক্লিয়ারেন্স দিচ্ছিল না প্রায় অনেক দিন যাবৎ। অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছিল, অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, অনেকেই বিপদগ্রস্ত হচ্ছেন। তো এই বিষয়টি অনেক মিটিং মিছিল অনেক কিছু করার পরে একটা সিদ্ধান্তে আসছে বিএমইটি পক্ষ থেকে, এবং যারা এজেন্সির মালিক তাদের সাথে আলোচনা সাপেক্ষে একটি সিদ্ধান্তে আসছে। সর্বশেষ সিদ্ধান্ত যেটা, সেটি আপনাদেরকে আমি আজকে বলবো, এবং আশা করি আপনাদের যাদের ভিসা হয়ে গেছে বা যাদের ভিসা হয় নাই এখনও পর্যন্ত, দ্রুত আপনারা বিএমইটি থেকে ক্লিয়ারেন্স নিয়ে নেবেন বা ম্যান পাওয়ার করে নেবেন। তো এর আগে অনেক কথাই আছে যে আপনার সৌদি শ্রমবাজার বিএমইটি ক্লিয়ারেন্স জটিলতা নিরসনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্তটি কি, সিদ্ধান্তসমূহগুলি আমি আপনাদেরকে সংক্ষেপে বলছি। যেই ভিসাগুলি সৌদি আরব থেকে উঠানো হয় সেই ভিসাগুলি আপনাকে অ্যাটেস্টেশন করানো শর্ত ছিল, কিন্তু এখন অ্যাটেস্টেশন ছাড়াই, অর্থাৎ আমাদের রিয়াদ এম্বাসি থেকে অ্যাটেস্টেশন করাইয়া, কন্ট্যাক্ট লেটার, ডিমান্ড লেটার, এইগুলি অ্যাটেস্টেশন করাইয়া দেওয়ার শর্ত আরোপ করছিল বিএমইটির পক্ষ থেকে, কিন্তু এটা আপাতত স্থগিত করা হয়েছে। এখানে 1 নম্বরে বলা হয়েছে অ্যাটেস্টেশন বিহীন কর্মীর জন্য প্রতি কর্মী বাবদ 1000 টাকা অতিরিক্ত ফি দিয়ে বিএমইটি ক্লিয়ারেন্স দেওয়া হবে। 2 নম্বরে আগামী 20 মে 2025 তারিখ থেকে 30 জুন 2025 তারিখ পর্যন্ত এই প্রক্রিয়া চলমান থাকবে। 3 নম্বরে আগামী 1 জুলাই 2025 তারিখ হতে অ্যাটেস্টেশনের পাশাপাশি ভিসার ডিমান্ড লেটার, পাওয়ার অফ অ্যাটর্নি, কর্মীর কন্ট্যাক্ট ফর্ম খারেজিয়া করে, অর্থাৎ সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় সত্যায়ন করে অরিজিনালটা জমা দিয়ে বিএমইটি ক্লিয়ারেন্স নিতে হবে। এটা কিন্তু জুলাই মাসের 1 তারিখ থেকে যেই ভিসাগুলি উঠবে, এই ডেটের পর থেকে নিয়ে যেই ভিসাগুলি উঠানো হবে সৌদি আরব থেকে, সেই ভিসাগুলি আমাদের রিয়াদে যে এম্বাসি আছে, বাংলাদেশ এম্বাসি, সেই বাংলাদেশ এম্বাসি থেকে মালিকের পক্ষ থেকে কন্ট্যাক্ট লেটার নিতে হবে, ডিমান্ড লেটার নিতে হবে। এইগুলি নিয়ে সেই রিয়াদ এম্বাসি থেকে অ্যাটেস্টেশন করাইয়া এরপরে আপনি পাঠাইলে সেই কাগজ দিয়ে বিএমইটি ক্লিয়ারেন্স দিবে। এটা ছাড়া বিএমইটি ক্লিয়ারেন্স দিবে না। এটা কিন্তু জুলাই মাসের 1 তারিখ থেকে শুরু হবে। 4 নম্বরে পুরুষ কর্মী 300 টাকা এবং মহিলা কর্মী 300 টাকা, মোট 600 টাকা অতিরিক্ত চালান জমা দিয়ে স্ট্যাম্পের বিপরীতে জমা দিতে হবে, এবং কর্মী ও এজেন্সির অঙ্গীকারনামা সাদা কাগজে লিখতে হবে। এই যে বিষয়গুলি বলা হয়েছে, এই বিষয়গুলির অ্যাগেনস্টে আপনাকে বিএমইটি ক্লিয়ারেন্স দেওয়া হবে। আশা করি ইনশাল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। যাদের ভিসা ইতিমধ্যে হয়ে গেছে, অনেক দিন যাবত অপেক্ষায় আছেন, তাদের ভিসা ইনশাল্লাহ ম্যান পাওয়ার হয়ে যাবে খুব দ্রুত, এবং জুন মাস পর্যন্ত, অর্থাৎ এর মাঝখানে তো প্রায় অনেক দিন বন্ধ আছে, ধরেন প্রায় 1 সপ্তাহ বন্ধ আছে। তো এই 1 সপ্তাহ বন্ধটা হয়তো লস হবে আমাদের। এর মধ্যে যাদের ভিসা হবে এই জুন মাসের 30 তারিখ পর্যন্ত, তাদের সবার ভিসাই ম্যান পাওয়ার দিবে, এবং জুলাই মাসের 1 তারিখ থেকে হলো নতুন নিয়মে ম্যান পাওয়ার হবে ওই অ্যাটেস্টেশন করে দিতে পারলে। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। আরেকটি বিষয় আপনাদেরকে আমি বলবো যে যারা সৌদি আরবের ভিজিট ভিসা প্রসেসিং করতে চান, আপনার ফ্যামিলির সদস্যদেরকে ভিজিট ভিসায় সৌদি আরবে নিতে চান, আমরা এই ভিজিট ভিসাটা খুব ভালোভাবে বাংলাদেশে প্রসেসিং করছি, এবং বাংলাদেশের সবচাইতে ভালোভাবে আমরা এই ভিসাটা প্রসেসিং করতেছি। কারণ আমরা এই ভিসায় দীর্ঘ 15 বছর যাবৎ আমরা এই ভিসা নিয়ে কাজ করতেছি, এবং যেখানে ফিঙ্গার দিবে, ফিঙ্গার অফিস তাসির সেন্টার, এই ফিঙ্গার অফিসটা আগে আমরাই ছিলাম। দীর্ঘ 15 বছর এম্বাসির সাথে সরাসরি আমরা কাজ করেছি। তখন কোনো এজেন্সি বাংলাদেশের পারমিশন ছিল না, আমরাই শুধুমাত্র এই ভিজিট ভিসাটা করে দিতাম। সেই অভিজ্ঞতার আলোকে আমরা ইনশাল্লাহ আপনার ফ্যামিলির সদস্যদের কাগজপত্র যা যা লাগে সম্পূর্ণ কাগজপত্র আমরা রেডি করে আমরা ফিঙ্গারের দিন ফিঙ্গার অফিসের সামনে উপস্থিত থাকবো কাগজপত্র নিয়ে, এবং সেখান থেকে কাগজপত্র বুঝিয়ে দেব কোন গেট দিয়ে ঢুকে কিভাবে জমা দিতে হবে, সম্পূর্ণ আমরা এখানে থেকে দেখাই দেবো ইনশাল্লাহ।
আমাদের মাধ্যমে যারা কাগজ রেডি করছে ইতিপূর্বে কোনো ফাইল আমাদের ইনশাল্লাহ এম্বাসি থেকে রিটার্ন হয়নি এবং ইনশাল্লাহ হবেও না। আর আমাদের অফিসটা যমুনা ফিউচার পার্কের পাশে, যেখানে ফিঙ্গার হয় তার পাশেই। এখান থেকে আমরা সরাসরি যাত্রীকে হেল্প করতে পারি এবং আমরা নিজেরা থাইকা ফিঙ্গার করাইয়া দিই। এই সার্ভিস বাংলাদেশের কোথায় আপনি পাবেন না ইনশাল্লাহ, আশা করি। তো যারাই ফাইল রেডি করতে চান তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ। কোরবানির আগে যারা ফাইল রেডি করতে চান নিরিবিলি আমরা খুব ঠান্ডা মাথায় রেডি করে রাখবো। কোরবানির পরে যখনই ভিসা শুরু হবে তখনই আমরা ইনশাল্লাহ আপনাদের ফিঙ্গার নিয়ে ফার্স্ট সবার পূর্বেই সবার আগে আমরা ফিঙ্গার নিয়ে জমা দেওয়ার ব্যবস্থা করে দেব। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।